আজ আমাদের সকলের প্রিয় রবি ঠাকুরের জন্মদিন। তাই রবি ঠাকুরকে প্রণাম জানিয়ে ভাবলাম একটা সাবেকি রান্না করি। আমি এই রান্নাটার নাম দিয়েছি মটর ডালের ঝুরি ঘন্ট। প্রথমে আমি একটা মিক্সিং বলে আগের দিন রাত থেকে ভিজিয়ে রাখা কিছুটা মটর ডাল, দুটো কাঁচা লঙ্কা আর একটু আদা দিয়ে পেস্ট করে নিয়েছিলাম মটর ডালটিকে। তারপর কড়াইতে তেল গরম করে ওই মটর ডালটা তার মধ্যে দিয়ে অল্প একটু লবণ আর কালো জিরে দিয়ে একেবারে মটর ডালটিকে নেড়ে ঝুরঝুরে করে নিতে হবে। মোটামুটি আমার এখানে সময় লেগেছে ঝুরঝুরে করতে মটর ডালটি ওই মিনিট 3-4। এরকম যখন লাল লাল হয়ে ঝুরঝুরে ভাজা হয়ে যাবে তখন আমরা মটর ডালটিকে থালার মধ্যে ঢেলে নেব। দেখুন কী সুন্দর ঝুরঝুরে হয়েছে। তারপর ওই কড়াইতেই আবার সর্ষের তেল দিয়ে তার মধ্যে কিছুটা 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দেব। আর আগের থেকে আমি একই ধরনের সবজিগুলো কেটে রেখেছিলাম। দেখুন পটলগুলো আমি বীজ ছাড়িয়ে নিয়েছিলাম, আপনারা চাইলে বীজ শুদ্ধও করতে পারেন। কিছুটা কুমড়ো, কিছুটা বেগুন আর আলু একই সাইজের একই মাপের সবজি হলে সেই রান্নার টেস্টটাও অসাধারণ হয়। আলুগুলোকে ওই ফোড়নের মধ্যে দিয়ে তার উপর থেকে একটু হলুদ আর একটু নুন, কারণ নুন আর হলুদ পরে আমরা আবার সবজির মধ্যে অ্যাড করব, দিয়ে আলুগুলোকে একটু ভেজে নিতে হবে, কারণ সবজির মধ্যে সব থেকে বেশি ভাজতে সময় লাগে আলু। তারপর আলুটা ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমরা দিয়ে দেব কুমড়োটা আর বীজ ছাড়ানো পটলটা, দিয়ে ভালো করে ভাজা ভাজা হলে আবার একটু হলুদ আর সামান্য একটু নুন দেব স্বাদ মতো, দিয়ে ভালো করে ভাজা হয়ে আসলে বেগুনটা সবার শেষে দেব, দিয়ে ভালো করে ভেজে সাইড থেকে অল্প একটু জল দেব। জল দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে একটা ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ বাদে বাদে ঢাকাটা খুলে একটু করে নাড়িয়ে দিতে হবে ওই সবজিগুলোকে। নাড়াচাড়া করে আবার ঢাকাটা খুলে আমরা ওই ঝুরঝুরেটা মিশিয়ে দেব, যে মটর ডালের ঝুরঝুরেটা আমরা রেডি করে রেখেছিলাম। তারপরে ওপর থেকে দিয়ে দেব কিছুটা চিনি, সেটা স্বাদ মতো আপনাদের, কারণ নিরামিষ রান্নায় একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। তারপরে একটু আলতো হাতে নাড়াচাড়া করতে হবে যাতে সবজিগুলো একেবারে মিশে না যায়। দেখুন কী সুন্দর ঝরঝরে হয়েছে। এইভাবে বানিয়ে ফেলুন মটর ডালের ঝুরি ঘন্ট। কীরকম হলো বানিয়ে আমাকে জানাবেন কিন্তু। সকলে ভালো থাকবেন।